জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাড়া সুভাষপল্লী 12 নম্বর পার্টে বসবাসকারী প্রায় 50টি পরিবারের বসত ভিটায় হ্যাচারির জল সারা বছর জমে থাকার অভিযোগ উঠল গ্রামবাসীদের পক্ষ থেকে। তার পাশাপাশি গ্রামবাসীদের আরও অভিযোগ, সারা বছর জল থাকায় স্কুলের খুদে পড়ুয়াদের স্কুলে যাওয়ার অসুবিধার পাশাপাশি প্রসূতি মায়েদের হসপিটালে পৌঁছানোর সমস্যা থেকে শুরু করে পড়ে গিয়ে হাত ভাঙবার অভিযোগ উঠে আসলো। যদিও স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভানেত্রী জয়ন্তী রানী হালদার হ্যাচারির জল জমার কথা স্বীকার করে পঞ্চায়েত কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন। অপরদিকে মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার বলেন, তারা আগামী দিনে চেষ্টা করবে কি করে মানুষের সমস্যার সমাধান করা হয়। অপরদিকে দলের বুথ সভাপতি জয়ন্তী রানী হালদারের বক্তব্যকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেন। দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। 40 দিন না, প্রতিটা বছরে এবং 40 দিন বলে না, শুকনো সময় জল জন্মে। কারণ হ্যাচারির জল সারা বছর আমরা এই জলে ভুগি। কারণ এই জল নিয়ে আমরা গত বছর প্রধান এমএলএ সবাইকে বলা হয়েছিল, সবাই এসেছিল, সাংবাদিকরাও এসেছিল, সাংবাদিক সম্মেলনও করে। সমস্যা হচ্ছে আমাদের এই জলটা যাতে না থাকে, জলটা নেমে যায় এবং হ্যাচারি বন্ধ করলে আমাদের জলটাও বন্ধ হয়। হ্যাঁ, হ্যাচারির জন্যই বাড়িতে হ্যাচারির জল। হ্যাঁ, কেন হচ্ছে? কারণটা তারা ব্যবসা করে, মাছ চাষ করে, তারা জলটা ফেলা আমাদের এইখানেই, মানে এই পাশেই ফেলে। হ্যাঁ, এই পাশেই ফেলে। হ্যাঁ, সেই জন্যই বাড়িতে জল অসুবিধা। জল ঢুকেও জল পচে গন্ধ দুর্গন্ধ, সবার পা চুলকানি, জ্বর জাড়ি, অনেক মশার কামড়, ডেঙ্গু হচ্ছে। আপনারা উদাসীন কেন? পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছে, পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি। না, নেয়নি। কেন জানি না, বলে কি আমাদের পাড়া নাকি আমরা ভোট দেয়নি। এই না, বিজেপি পাড়া বলবো কেন? কখনো বিজেপি পাড়া না। হ্যাঁ, পায় তৃণমূল, ভোট পায় না তা না, তৃণমূল পায়, যে হারে পাওয়ার কথা সেই হারে পায়। এই জন্য প্রধান বারবার বলে ও পাড়ার জন্য অনেক ভাবনা চিন্তা ছিল, কিন্তু ও পাড়ারা যা করলো এখন আর ও পাড়ার আমার চিন্তা নেই। আপনার নাম কি? জয়ন্তী রানী হালদার। আমি ভূত সভানেত্রী। তৃণমূলের। হ্যাঁ, টিএমসির ভূত সভানেত্রী। আমি দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম, রাস্তাতে পা স্লিপ করে পড়ে হাতটা ভেঙে গেল। হ্যাঁ, জল জমে রয়েছে হাঁটু পর্যন্ত। হ্যাঁ, এই জল 12 মাসই থাকে। হ্যাঁ, এই সমস্যা আমাদের আজকে থেকে না, 5-6 বছর থেকে এরকম জল যন্ত্রণায় ভুগছি আমরা। হ্যাঁ, শীতকালেও জল থাকে, শীতকালেও হাঁটু জল থাকে। এই সব হ্যাচারির জল। তো আপনি কদিন ধরে আমার এই 20 দিন আজকে বসে আছি আমি। না, কাজকর্ম করতে পারছি না, আমার একার উপরে সংসার। জলেই পড়ে গেছে? হ্যাঁ, জলেই পড়ে গেছে। হ্যাঁ, জল জমার কারণে? হ্যাঁ, জল জমার কারণে হ্যাঁ পড়ে গেছে। আমার ডান হাত ভেঙে গেছে। হ্যাঁ, তো জানিয়েছেন এখানকার পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, সব জানিয়েছি, কোনো কাজ হয় না। না, কোনো প্রতিবার আসে বলে আমরা রাস্তা করে দেবো, এই জলের সমস্যা মিটিয়ে দেবো। ওরকম বলে যে জল কমে যায় আর দেখা যায় না ওনাদের। না, চান কি আপনারা এই যে পঞ্চায়েতের মানে অধিবাসী পঞ্চায়েতের বাসিন্দা, তো চান কি যে সুস্থ নাগরিক জীবন একটা চান? তো হ্যাঁ, সে তো চাই, আমরা চাই জলের সমস্যার সমাধান হোক। হ্যাঁ, কি হবে? হ্যাঁ, সেটা বলতে পারছি না। কেন আজকে দীর্ঘদিন আমরা 6 বছর ধরে এরকম বলছি, কোনো কাজ হচ্ছে না। তারা আসছে, দেখে যাচ্ছে, হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে, তারপরে সেই একই অবস্থা। আমাদের ওই রাস্তায় জল আছাড় নিয়ে খুব সমস্যা। গ্রামের নাম কি? সুভাষপল্লী কি? পূর্ব মাঠপাড়া। কতদিন যাবত এই সমস্যায় ভুগছেন? আমাদের এই যতদিন মানে হ্যাচারি চলছে ততদিন আমাদের এই সমস্যা। বছরের পর বছর আমরা তো বেরোতেও পারি না। এমনকি আমাদের যদি রাত্রেবেলা কেউ অসুস্থ হয়, আমরা হসপিটালে নিয়ে যাবো, সেও চিন্তা যে আমাদের একটা গাড়ি ঢুকাতে পারি না, কোলে করে নিয়ে যাবে না, সে পড়ে ধরে মরবে। এই দিনের পর দিন আমরা হ্যাচারি আলাদেরও জানিয়েছি, আমাদের কোনোদিন কোনো কিছু হয়নি। তা আজকে আপনারা এসছেন,
যাতে আমাদের রাস্তাটা ভালো হয়, আর আপনাদের কাছে আমরা কিছু চাই না। জল জমে হ্যাঁ, হ্যাচারি জল জমে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? ওই সাপ টাপ ঢুকে যায়, আমরা রাত্রি বিয়ালি কোনো অসুবিধা হলে দৌড়াতে পারি না, যে হসপিটালে একটা গর্ভবতী মাকে নিয়ে যাব তাও যেতে পারি না, কেউ হঠাৎ অসুস্থ হলো তাকে নিয়েও আমরা বেরোতে পারি না। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা অনেকবার গেছি অঞ্চলে। আচ্ছা, কি কাজ হয়নি কোনো? না। কি বলছেন? ওরা বলে হ্যাঁ হবে হবে, এই অবধি সমাধান, আর কোনোদিন হলো না। কি চাইছেন? আমরা চাই আমাদের রাস্তাটা ভালো হোক, আমরা যেন চলাফেরা করতে পারি, আর জল যাতে না আসে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী দাস। সুভাষপল্লী 12 নম্বর সংসদ যে জায়গাটার কথা বলছেন আপনারা, এটা হচ্ছে সুভাষপল্লী পূর্বপাড়া, মানে আমাদের আমডাঙ্গার লাগোয়া একদম। এখানে আমরা গত বছর আমাদের মাননীয় সংসদ পার্থ ভৌমিক মহাশয়কে ওখানকার সমস্যা আমরা জানিয়েছিলাম। উনি ইরিগেশন দপ্তরকে দিয়ে পুরো খালটাকে সংস্কার করে আমাদের এই যে ত্রিমোহিনী খাল আছে ওই খালের সাথে মিশিয়ে দিয়েছিল। খুব ভালো পরিষ্কারভাবে কাজ করেছিল, এলাকার সকল মানুষ জানে। এবছরে বর্ষার আগে ওখানে জল জমেছে, ওখানকার মানুষ বলেছে, আমরা এলাকায় সবসময় ঘুরে দেখেছি সব পরিস্থিতি। পঞ্চায়েত থেকে মেম্বাররা, ওখানে ওয়ার্ডে 2 জন সদস্য আছে, তারা গেছিল, পঞ্চায়েতের প্রধান গেছিল, সবাই গিয়ে সরজমিনে তদন্ত করে দেখে ওখানকার যে চিত্রটা দেখা গেছে তাতে পাশে কিছু মাছের হ্যাচারি আছে, তারা নিয়মিতভাবে জল চালায়। মাছের হ্যাচারি, ওটা তাদের মাছের ব্যবসা, এটা প্রশাসন জানে এবং পাড়া প্রতিবেশীরা জানে, পাড়ারই লোক তো, ওদের ওই পাড়ার লোকেরাই ব্যবসা করে। তাদেরকে আমরা বারণ করেছিলাম যে বর্ষাকালে অন্তত জলটা না ছাড়তে। এবার মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই খালটা কিছু ব্যক্তিগত মানুষের উপর দিয়ে গেছে। এবার আমরা তাদেরকে বলেছি যে খালটা সংস্কার করার জন্য যাতে ক্লিয়ার করে জলটা বেরিয়ে যায়। এবার মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপরে খাল থাকলে, সরু খাল যদিও, সেই খালটার উপরে আমরা কিন্তু জোর করে কিছু করতে পারছি না। এখন তো আপনারা জানেন যে কোনো রকম মানুষের নিজেদের মতের বিরুদ্ধে কিছু করা যাবে না। আমরা চেষ্টা করছি পঞ্চায়েত ওখান থেকে কিভাবে সমস্যাটা মেটানো যায়, সবাই মিলে আমরা আছি, দেখছি বিষয়টা। এবার ব্যাপার হচ্ছে হাত ভেঙে গেছে, স্কুলে যেতে পারছে না, রাত্রেবেলায় হাসপাতালে যেতে পারছে না, সাপ কবের উৎপাত, পোকামাকড়ের উৎপাত, এলাকাবাসীর অভিযোগ। দেখুন, ওই 12 নম্বর সংসদে পঞ্চায়েতের সব থেকে বেশি কাজ হয়েছে। আপনারা যদি যান আমি দেখিয়ে দেবো, আপনারা যদি যান আপনাদের দেখিয়ে দেবো। ওই 12 নম্বর সংসদে ঢালাই রাস্তা পঞ্চায়েতে রিসেন্ট, মানে এই 1 বছরের মধ্যে প্রায় 7খানা মতো ঢালাই রাস্তা হয়েছে। শুধু ওই একটা রাস্তা বাকি আছে। এর কারণ হচ্ছে কি, এর আগে আমরা রাস্তা করার জন্য ওটার প্রস্তাব দিয়েছিলাম। এবার ওখানকার মানুষের যেটা বক্তব্য সেটা হচ্ছে কি, গত লোকসভা নির্বাচনের আগে যে ছিল সেটা হচ্ছে, তাদের বক্তব্য ছিল যে আমাদের সমস্যাগুলো একবারে সব সমাধান করতে হবে, এবং পঞ্চায়েতের যেটা সমস্যা সমাধানের পথ একবারে তো হয় না, ধীরে ধীরে হয়। পঞ্চায়েতে গেছে বহুবার, কোনো কাজ হয়নি, বছরের পর বছর এরকম জল জমে থাকে। আপনারা প্রেসিডেন্ট জয়ন্তী রায় অভিযোগ করেছে যে আপনারা পঞ্চায়েত থেকে কোনো কাজ করছেন না, ওখানে পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছে আপনাদেরই দলের লোক, তাহলে কি এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? না না, ওটা না। উনি হয়তো ওনার বাড়ির কথা, ওনার বাড়ির আশপাশের ব্যাপার যেহেতু উনি বলেছে, এবার উনি কাজ হয়নি পঞ্চায়েত থেকে বা এলাকায় কোনো কাজ হয়নি এই কথা আপনার প্রধানের নামে দোষ চাপানো হচ্ছে। প্রধান কাজ করবে না বলে দিয়েছে, বিজেপির লোক থাকে বলে। এটা কোনো কথা হলো? এটা অযুক্তি কথাবার্তায় যৌক্তিকতা কোথায়? তথ্য ইয়ে আপনাদেরই দলের লোক বলেছে। এইগুলোকে ইয়ে করা যাবে না। পঞ্চায়েতকে জানিয়েছে কোনো কাজ হয়নি, পঞ্চায়েতকে জানিয়েছে, তার কোনো ডকুমেন্টস আপনাদের দেখিয়েছে? বুথ সভাপতি তো আপনাদের দেখিয়েছে কোনো কিছু? উনি তো বুথ সভাপতি, আপনাদের দলের বুথ সভাপতি, যিনি জানিয়েছেন পঞ্চায়েতে জানিয়ে কোনো কাজ হয়নি। না, পঞ্চায়েতে জানিয়েছে। পঞ্চায়েতে জানালে ওখানকার 2 জন তো ওয়ার্ডের সদস্য রয়েছে, মেম্বার মারফত তো পঞ্চায়েতে জানবে। এবং আমরা যেহেতু আমাদের নিজেদের এলাকা, তো আমরা সবসময় ওখানে দেখি সব সমস্যা, এলাকার সব সমস্যাগুলো আমরা দেখি। উনি পরিষ্কার বললেন পঞ্চায়েত প্রধানের নেগলিজেন্সি, এবং বিজেপির লোক থাকে বলে ওই এরিয়ায় কাজ করবো না, প্রধান বলেছেন। এটা কোনো কথা হলো? এটা বিজেপির জন্য, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে সর্বসাধারণের জন্য, কোনো বিজেপিকে আলাদাভাবে না না, গোষ্ঠী নেই মামুদপুরে। কিসের গোষ্ঠী? এ তো মামুদপুরে একটা ছোট অঞ্চল। সেটা তার কাছে জানতে হবে কেন বলছে।
তার কোনো অসুবিধা আছে হয়তো। তিনি তো মাঝে মাঝে তো সবসময় আমাদের সাথে যোগাযোগে রয়েছে, আমাদের সাথে এরকম কোনো আলোচনা হয়নি। তো এখন কি কারণে বলেছে তার কাছে জানতে হবে বিষয়টা। এরকম কোনো ব্যাপার নেই। মামুদপুরে যথেষ্ট কাজ হয়েছে এবং আগামী দিনেও কাজ হবে প্রচুর। আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয়, আমাদের ব্লক সভাপতি দীপক লাহিড়ী রয়েছেন, ওনারা প্রত্যেকটা কাজ মামুদপুরে ধরে ধরে করার জন্য চেষ্টা করছে আমাদের অভিভাবক পার্থভৌমিক মহাশয়ের নির্দেশ অনুসারে। আপনার নাম? সুরঞ্জন মালাকার।